ভিড়টা তোমরা খালি দেখো। ধর্মতলা নিউ মার্কেটের মতো ভিড়। হেই গাইস, আমি কল্যাণ, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ কল্যাণ। আর তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই দার্জিলিং স্টেশনে। তো আমরা এই মুহূর্তে দার্জিলিং এ আছি, আর এটা হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন। তো তোমাদেরকে স্টেশনটা ঘুরে দেখাবো, আর তার সাথে দার্জিলিং শহরটাও ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। ভিডিওটাই আমাদের সঙ্গে থাকবে আর দেখতে থাকো। ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা এখন এবারে দার্জিলিংয়ে ঢুকছি, তবে আমরা পেলিং তিনচুলে হয়ে দার্জিলিংয়ে ঢুকছি। আমরা এসে গেছি এখন দার্জিলিং রেল স্টেশনে, আর এটা হচ্ছে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস। আর এটা তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ টয় ট্রেন। তো আমরা এখানে একটু পরে আসব। তো এখন হোটেলে যাওয়া যাক। দার্জিলিংয়ে পৌঁছলাম। তো আমাদের তো হোটেল বুক আছে, আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে পার্ক লেন। হোটেলের ভিতরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। চলো, এই আমাদের হোটেল। হোটেলে এন্ট্রি করব। হোটেলের সামনেটা ঠিক কেমন যেন, কিন্তু ভেতরে কিন্তু ব্যাপক। হোটেলে এন্ট্রি করছি। এটা রিসেপশন। এখানে ডিটেলস জমা দিয়ে তারপরে আমরা রুমে যাব। সবাই এসে গেছে, লাগেজগুলো রাখো না এখানে। এই হচ্ছে আমাদের রুমের ছবি, আর রুমের ব্যালকনি থেকে জাস্ট ফাটাফাটি। আমরা রুমে এসে লাঞ্চ করে কিছুটা রেস্ট নিয়ে নিলাম। তো অনেকটাই বেলা হয়ে গেল লাঞ্চ করতে, আর এখন প্রায় বিকাল হতে চললো। তো আমরা আর অপেক্ষা করতে পারছি না, দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গা মেলে যাব। তো চলো যাওয়া যাক। আমাদের হোটেলটা মেল থেকে একটু দূরে, মানে হেঁটে প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে। মানে যে ট্যুর অপারেটর আছে তাকে বলেছিলাম যে হোটেলটা একটু কাছে দিতে। তো যাই হোক, কোনো একটা মিস্টেকের জন্য হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ও দার্জিলিংয়ের হোটেলটা বুক করতেই ভুলে গেছিলো। 10 মিনিট হেঁটে খুব একটা খারাপ লাগছে না। বিকেলবেলা শীতের আমেজ বেশ ভালোই লাগছে, আর ওরা সব হেঁটে আসছে। আরও সবাই পিছনে আসছে। এটা হচ্ছে টাউন হল বা দার্জিলিংয়ের বিখ্যাত ক্লক টাওয়ার নামে পরিচিত। ওই বাচ্চাটা বিক্রি করতে চাইছে পপকর্ন, ওর মায়ের থেকে সন্ধে হয়ে গেছে, আমরা এখন মেলে আছি। এইটুকুটা আস্তে আস্তেই সন্ধে হয়ে গেল, মানে সবাই এত আস্তে আস্তে এলো কি বলবো। আর এইখানে এসেই সব আবার খিদে পেয়ে গেছে। আমরা মেল মার্কেটের দিকে যাব। ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব, তবে দামে যদি পোষায় আর যদি জিনিসটা ভালো লাগে। শুনেছি এখানে জিনিসের খুব দাম। সন্ধ্যের মেলের ভিড়টা তোমরা খালি দেখো, এত ভিড়। আমরা সেই জন্য আর মেল মার্কেটের দিকে যাইনি, মানে আমরা ভাবতেই পারিনি যে দার্জিলিং মেলে এত ভিড় হবে। পুরো আমাদের ধর্মতলার মতো ভিড়। মেলটা পুরো ভালো করে ঘুরে তারপর যে যার মতো করে খাওয়া দাওয়া করে আর অল্প কিছু কেনাকাটা করে আমরা এবারে হোটেলে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়বো। কাল খুব ভোরে উঠবো, কালকে সাইট সিনটা খুব ভোরবেলা আছে। এত ভোরবেলা ওঠার কারণ হচ্ছে আমরা যাব টাইগার হিলস
থেকে সূর্য ওঠা দেখতে। তো সবাই উঠে পড়েছে, রেডি হয়ে গেছে। তো আমিও, সবাই বাইরে বেরিয়ে গেছে আর গাড়িও চলে এসছে। তো আমরা বেরিয়ে পড়ছি, যেহেতু ভোর তো সব ঘুমাচ্ছে। তো জাস্ট খালি হোটেলের একটা স্টাফকে বলে আমরা বেরিয়ে পড়েছি। এই ড্রাইভার দাদা এসে গেছে, এই আমাদের গাড়ি। তো চলো যাওয়া যাক। টাইগার হিলসের ভিডিওগুলো আমি এখানে দিলাম না, কারণ এর পরের ভিডিওতেই আমি ওখানকার সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবো। তো এই মুহূর্তে আমরা এসেছি ঘুম, দার্জিলিংয়ের ঘুম। পিছনে ঘুম স্টেশনটা ছিল, যেটা পৃথিবীর মধ্যে উচ্চতম রেলওয়ে স্টেশন। আর আমরা এখন এন্ট্রি করছি ঘুম মনেস্ট্রি। তো তোমরা দেখতে থাকো ঘুম মনেস্ট্রি। এইটা দার্জিলিংয়ের একটা বেশ জনপ্রিয় জায়গা। ওপর থেকে দেখো তোমরা কিরকম লাগছে। তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। তোমরা ঘুম মনেস্ট্রিটা বাইরে থেকে দেখে নাও, কারণ এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো যে কারণে আমি আর ভিডিও করতে পারবো না। তো আমি ভেতর থেকে এসে তো পরের গন্তব্যে যাব। তো এর পরের ডেস্টিনেশনটা দার্জিলিংয়ের সব থেকে জনপ্রিয় জায়গা। यहाँ पर जाना पड़ेगा आप लोगों को, बतासिया लूप। यहाँ से जाना पड़ेगा, गाड़ी नीचे रहेगा। हाँ ठीक है ठीक है, ऊपर दार्जिलिंग बतासिया लूप ऊपर है। আমরা এসে গেছি এখন বাতাসিয়া লুপ। তো এবারে আমরা ঢুকবো। এই সময় ফাঁকা ছিল, জাস্ট এক্ষুনি লাইন পড়ে গেছে। যথেষ্ট ভিড় আছে এখানে। আচ্ছা, টিকিট কাউন্টার পার ইচ 50 টাকা। মনিটটা করে নে। এন্ট্রি গেট এটা, টিকিট দেখিয়ে এন্ট্রি করে ফেলেছি। এইটা হচ্ছে একটা ঐতিহাসিক গোর্খা ওয়ার মেমোরিয়াল। আর এইখানেই টয় ট্রেনটা একটা রাউন্ড ট্রিপ করে। আর সব থেকে বড় কথা হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো বটেই, আর হিমালয়ের অনেকগুলো রেঞ্জ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তাই বাতাসিয়া লুপ পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটা জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রূপটা পুরোপুরি অন্যরকম, তোমরা দেখো। আর সামনে লেখা আছে আই লাভ দার্জিলিং। वाला का राइट साइड में आपको भूटान पड़ेगा। ये काला पहाड़ देख रहे हैं ना, 50 টাকার বিনিময়ে অনেকেই দেখলাম যে বাইনোকুলার দিয়ে এই পর্বত শৃঙ্গগুলো আরও সুন্দরভাবে দেখার স্বাদ নিচ্ছিল। তো আমিও সেই সুযোগ মিস করলাম না। ये ग्रीन छत वाला आपको लाल कोठी बोल रहा है। ये बोले राजबाड़ी है, नीचे देखो सादा गोल वाला देख रहे हैं ना, यहाँ नीचे। দার্জিলিংকে যে পাহাড়ের রানী বলা হয় সেটা আমি ছোটোবেলা থেকেই জেনে আসছি, কিন্তু এখন আমি এখানে এসে ব্যাপারটা চাক্ষুষ করছি। কেনই বা বলবে না, এখানকার ভিউ, প্রত্যেকটা জিনিসের ভিউ, এমনকি এখানকার পরিবেশ এত দারুণ, সকলকে মুগ্ধ করবে। আমরা এখানে কখন এসেছি, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, অথচ সময় হু হু করে চলে যাচ্ছে।
বাতাসিয়া লুপ থেকে নেমে পড়েছি রাস্তায়, আর এই মাত্রই ট্রেনটা এলো। আমরা এখন রাস্তায় আছি, সামনে থেকে দেখা হলো না বাতাসিয়া লুপ স্টেশন। আমি আশা করেছিলাম বাতাসিয়া লুপে ট্রেন আসবে, সামনে থেকে ভিডিও করব, তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু তারপরে অনেক পরে এলো ট্রেনটা। হ্যাঁ, आपका भी होम स्टे ठीक है। उधर पगदा में क्या है? আমাদের গাড়ির ড্রাইভারের সাথে এই কথা সে কথা বলতে বলতে জানা গেল ওরও একটা হোমস্টে আছে পাকদায়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে লাইনটা পিছন দিকে চলে গেছে, এটা হচ্ছে বাতাসিয়া লুপ, আর ঘুম স্টেশন হয়ে এনজিবি যাচ্ছে। আর এটা আমরা এখন তো দাঁড়িয়েছি দার্জিলিংয়ে। এনজিবি থেকেও বুক করতে পারো ট্রেন, বা এখানে জয় রাইডের জন্য তোমরা বুক করতে পারো, যেটা দার্জিলিং হয়ে বাতাসিয়া লুপ হয়ে ঘুম যায়। তো এই মুহূর্তে ট্রেনটা ছাড়ছে, তোমাদেরকে দেখাবো ভিডিওতে, তোমরা দেখো। এই মুহূর্তে একটা ট্রেন ছাড়লো, তোমরা দেখো। এই স্টেশনটা কেমন আর এখানে টিকিট কাউন্টারই বা কোথায়, সব তোমাদেরকে এক্ষুনি দেখাবো। হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে টিকিট কাউন্টার, টাইম টেবিল দেওয়া আছে। এই হচ্ছে জয় রাইডের জন্য ভাড়ার লিস্ট আছে। ও স্টিম ইঞ্জিনের রাইডের জন্য ভাড়া আলাদা আছে, আর ডিজেল জয় রাইডের জন্য ভাড়া আলাদা আছে। তো টোটাল 4টা এখানে দেওয়া আছে, তোমরা দেখো। আর এখানে ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে। দার্জিলিং স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা, ব্যাপক। আই লাভ দার্জিলিং। তো বন্ধুরা, এই ছিল আমাদের দার্জিলিং ট্যুর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য এখানেই টাটা। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।